গেরুয়া ঢাকতে কালি ছুড়ল তৃণমূল। চাঞ্চল্য ধূপগুড়ি গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত দপ্তরে। গ্রাম পঞ্চায়েত দপ্তরে রং করানোর কাজ শুরু হয়েছিল গেরুয়া রঙে, আর তাতেই প্রতিবাদ তৃণমূলের। প্রতিবাদে পঞ্চায়েত প্রধানের ঘরে দেওয়ালের নামের টেবিলে সবেতেই কালি ছুড়ল তৃণমূল কংগ্রেস। এছাড়াও প্রতিবাদ জানাতে পঞ্চায়েত দপ্তরের চালা ঝুলিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। নীলকালি দিয়ে প্রধানের অফিসের গেরুয়া রং ঢাকল তৃণমূল নেতাকর্মীরা। বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের দাবি, রাজ্য সরকারের নির্দেশে অমান্য করে প্রধান তার প্রভাব খাটিয়ে কোনো রকমের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই গ্রাম পঞ্চায়েতের কার্যালয় সহ তার অফিসের নীল সাদা রং মুছে ফেলে গেরুয়া রং করছিল। তৃণমূলের আরও অভিযোগ, এর আগেও এরকম ঘটনা করতে চেয়েছিল প্রধান, তখনও প্রতিবাদ করা হয়। আজকের বিজেপি পরিচালিত গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে গেরুয়া রঙের প্রলেপ পড়তেই প্রতিবাদ শুরু হয়। 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল নেতাকর্মীরা এবং বিজেপি প্রধানের অফিসের গেরুয়া রং ঢাকতে নীলকালি ছোড়া হয়। বিজেপি জলপাইগুড়ি জেলার সহসভাপতি আগুন রায় বলেন, তৃণমূলের রং সম্পর্কে কোনো ধারণা নেই, ওদের মাথা খারাপ হয়ে গেছে, এটা হাইপুট রং, গেরুয়া রং নয় বলে দাবি তার। তিনি আরও বলেন, তৃণমূল ক্ষমতায় থেকে ওরা নিজেরাই পথবরোধ করছে, সাধারণ মানুষের হয়রানির শিকার হচ্ছে। মানুষ এসব ভালোভাবে নিচ্ছে না, তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের গ্রামীণ ব্লক সভাপতি মলয় কুমার রায় বলেন, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি কার্যালয়ে রং করার নামে রাজনীতির রং খুঁজছেন। এর আগেও এরকমের ঘটনা ঘটিয়েছিলেন, সে সময় বিডিওর প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে প্রধান লিখিত দেয় এবং রাজনীতির রং নয় নিরপেক্ষ রং দেওয়া হবে। ফের গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঘটনার পুনরাবৃত্তি, তাই আজ আমরা তার প্রতিবাদ জানাতে এসে যেটা দেখা গেল, আজকেও নেই গ্রাম পঞ্চায়েত, প্রধান থেকে শুরু করে কোনো স্টাফ নেই। আমরা চাই সরকারি নির্দেশ অনুযায়ী নীল সাদা রঙই থাক। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। ছুটে আসে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অনুরোধ করে তৃণমূল কর্মীরা, তবে প্রধানের অফিসে এবং গ্রাম পঞ্চায়েত অফিসে কালি ছুড়ে তালা ঝুলিয়ে দেয় তারা। এখন সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন সুন্দর হয়েছে। এখন জানলাগুলো বন্ধ করো, লাইট বন্ধ করো, ঘর বন্ধ করো। আচ্ছা, এটা দেখুন, আমরা এর আগে এখানকার বিজেপি পরিচালিত বোর্ড রয়েছে, এখানে রয়েছে প্রধান রয়েছে। এই প্রধান বেশ কিছুদিন আগে এখানে এই ঘরকে অফিস বিল্ডিংয়ে রং করার নামে তিনি এখানে রাজনীতির রং খুঁজছেন। কারণ তিনি গেউরিয়া রং করা শুরু করেছিলেন প্রধান রুমটাকে। তখন এখান থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ডেপুটেশনের ব্যবস্থা করা হয়েছিল, ডেপুটেশন দেওয়া হয়েছিল এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এবং বিডিওর প্রতিনিধি এখানে ছিল। বিডিওর প্রতিনিধির উপস্থিতিতে প্রধান ম্যাডাম লিখিতও দিয়েছিল যে না, এখন আর এটা কোনো রং করানো যাবে না, মানে রাজনৈতিক রং করা যাবে না, সেটা নিরপেক্ষ রং যেটা রয়েছে সেই রঙকে আমরা করব। এইভাবে আমরা সে চুপচাপ ছিলাম। কিন্তু গতকাল এখানে একটা ঘটনা ঘটেছে। গতকাল এখানে আবার বিল্ডিং রং করার কাজ শুরু হয়েছে। যে বিল্ডিং রং শুরু করেছে গেউরিয়া দিয়ে, তারা আবার শুরু করেছে। তখনই আমাদের যারা এখানকার তৃণমূলের সমর্থক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা জড়িত, তারা এসে এখানে বাধা দিয়েছিল যে রং করা যাবে না। তারা তখন বন্ধও করেছিল। পরে যখন তারা চলে গিয়েছে তখন আবার কিছুক্ষণ পরে তারা রং করা শুরু করেছে। তাহলে এই যে এটা একটা গায়ের জোর, একটা জুলুমবাজি, এই জুলুমবাজির বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস এখানে আজকে সমবেত হয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে অফিস খোলা, সমস্ত অফিস খোলা। কারণ আজকে একজন সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এখানে কিন্তু কেউ উপস্থিত নেই। হ্যাঁ, এখানে এসে যখন আমাদের দলীয় সমর্থকরা যখন দেখতে পায় যে এখানে কেউ নাই, তখন তারা অবশ্যই তারা আন্দোলনের একটা পথ বেছে নেয়, রাস্তা অবরোধ করে। কিন্তু আমরা
তৃণমূল কংগ্রেস রাস্তা অবরোধের আমরা বিরোধী। আমি আসার পরে সবার সঙ্গে আলোচনা করে আমার আইসি সাহেব ছিল, আইসি সাহেবের সুপরামর্শে এবং আমরা আমাদের যে দলীয় যে আমাদের যে চিন্তাভাবনা আমরা তারা আমার কাছে পেশ করি এবং উনি আমাদের কথা দেয় যে আপনারা আসুন, আমরা আলোচনা করি, সেটাকে একটা সমাধানের জায়গা তৈরি করব। এবং আমি যেটা বলতে চাই যে বিজেপি যেভাবে ক্ষমতায় না আসার আগেই তারা যেভাবে জুলুমবাজি করছে, যেভাবে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, গ্রাম বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বেই। তারা কি ভাবছে আমি জানি না, কিন্তু তাদের একটা কথা মনে রাখা উচিত, পশ্চিমবঙ্গের ক্ষমতায় কিন্তু তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের সরকারি দল কিন্তু তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, এখন আপনাদের দাবিটা আমাদের যে আন্দোলনটা, এই আন্দোলনটা হচ্ছে গত 1 বছর আগে, যখন তারা যেখানে সারা পশ্চিমবাংলা ব্যাপী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থেকে শুরু করে যত সব সরকারি প্রতিষ্ঠান আছে, সেই সরকারি প্রতিষ্ঠানে সরকারি অর্ডার মোতাবেক নীল এবং সাদা রং করার কথা। গত বছর এরা গেরুয়া রং শুরু করেছিল, আমরা বাধা দিই এবং লিখিত আকারে আমরা জমা দিয়েছিলাম। প্রধান কথা দিয়েছিল, সেখানে থানার অফিসার সহ ছিল, তারাও কিন্তু কথা দিয়েছিলেন, কথা কিন্তু তারা রাখেননি। গতকাল আবার কি করছে, কার নির্দেশে গেরুয়া রং শুরু করছিল। আমাদের কিছু নেতৃত্ব এসে প্রথমত বাধা দান করার পরে তাৎক্ষণিক তারা বাধাটা মানে। এবার আমাদের নেতৃত্বরা চলে যাওয়ার পরে দ্বিতীয়বার পুনরায় আবার তারা কিন্তু গেরুয়া রং করে। আবার দ্বিতীয়বার যখন আমাদের নেতৃত্বরা আসে, আবার তারা রংটা বন্ধ করে। কিন্তু ওরা যেভাবে বাধা দেওয়া হয় একবার, বাধা মানার পরে আবার কি করে, কার মদতে, কার সুরসুরিতে এরকম ঘটনা করছে। এবং প্রধান স্বয়ং নিজে বলছে যে আমার চেম্বারটা, সেই আমার চেম্বারটা হচ্ছে গেরুয়া রং দিয়ে করছি, তোমরা কি করতে পারছো, তোমাদের আমি চ্যালেঞ্জ করছি, তোমরা যদি পারো আমার রুম থেকে গেরুয়া থেকে তোমাদের মতো রং করে দেখাও। আজকে কিভাবে প্রতিবাদ জানালেন আপনারা? আমরা প্রতিবাদ জানালাম, প্রথমত এসে দেখি যে অঞ্চল অফিসের স্টাফ কেউ নেই। কি করে একটা অঞ্চল অফিস বিনা স্টাফে চলতে পারে? আমরা এখানে আজকে বিডিওকে চাচ্ছি, কারণ বিডিওকে এই কারণেই চাচ্ছি যে যারা আসেনি উইদাউট পেতে এটা করতে হবে। আজকে তারা ছুটি নিয়েছে কিনা সেটাও আমাদের জানতে হবে এবং দেখতে হবে। আবার আমরা পদ অবরোধ করছি এই কারণেই যে এখানে কেন ওরা আজকে থাকবে না। আর বিডিও অফিস থেকে বিডিও কেন এখানে আসতে হবে? গত বছর বিডিও আসেনি, জয়েন্ট বিডিও এসে কথা দিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা কথা রাখতে ব্যর্থ হয়েছেন। আমরা আজকে চাই বিডিও সাহেব এখানে আসুন, বিডিও ম্যাডাম এখানে আসুন, আমাদের সঙ্গে কথা বলুন, তারপরে আমরা আমাদের আন্দোলন থেকে আমরা সরে যাব। হ্যাঁ, গেট আমরা তালা লাগাইছি। বিজেপি শাসিত প্রধান গেরুয়া রং করেছে গতকাল, আজকে যে কারণে তৃণমূল হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, অ্যাকচুয়ালি তৃণমূলের ওদের রং সম্বন্ধে ওদের ধারণাই নেই। এখানে যে রংটি করা হচ্ছে সেটা আমাদের হাইকোর্টের রং, যেটাকে বলে ওই কোর্টের রং করা হচ্ছে। গেরুয়া রং কোন জিনিসটা সেটা ওরা জানে না। ওদের মাথাটা পশ্চিমবঙ্গের ওদের একদম দুর্নীতির জন্য মাথাটাও গুলিয়ে গেছে। মমতা ব্যানার্জি মনে ওরা ভুলভাল বলছে। মমতা ব্যানার্জি যেমন মাথা খারাপ হয়েছে, ওদের নিচু স্তরের কর্মীদের ঠিক তদ্রুপ মাথা খারাপ হয়েছে। রং সম্বন্ধে কোনো জ্ঞান নেই, ধারণা নেই। এই যে জাতীয় সড়ক অবরোধ করলো, শুনেন, এটা ওরা সরকার থাকার পর ওরা জাতীয় সড়ক অবরোধ করছে, মানুষকে ওরা হয়রানি করছে, এটা আমরা আদৌ কামনা করি না এবং সাধারণ মানুষ সেটা পছন্দ করছে না, সেটা প্রত্যাখ্যান করছে। আপনার নাম এবং আগুন রায়, আমি জলপাইগুড়ি ভারতীয় জনতা পার্টি ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট। বিজেপি এখন জানলা বন্ধ করো, লাইট বন্ধ করো।